মা, এই শাড়িটা নতুন বুঝি? হ্যাঁ, খুব সুন্দর লাগছে রে তোকে। এই শাড়িটা তো দিদি দেবলীনার জন্য পছন্দ করেছিল। বাহ, কি সুন্দর শাড়িটা। বাড়ির হবু বউয়ের শাড়ি বাড়ির কাজের মেয়ের গায়ে, দিদিকে তো জানাতে হচ্ছে। আজ তোমার এই শাড়িটা দেখে না একটা কথা বারবার মনে পড়ছে। কি কথা? নিজের ঘরে হয়েছে চুরি, বাইরে বাজাচ্ছে ঢাক ঢোল। হ্যাঁ, মানে 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 হচ্ছে তুমি যে শাড়িটা পরেছো না, দেখি এই শাড়িটা তো তোমার দেবী মা নিজের হবু বৌমার জন্য পছন্দ করেছিল, এটা তুমি পেলে কি করে? চুরি করেছো। আপনি কি বলছেন? আমি তো তাহলে এত দামি শাড়ি কেনার সামর্থ্য হয় কি করে একটা সামান্য ড্রাইভারের মেয়ে? ওই দোকানে তো বিয়ের মরশুম উপলক্ষে ছাড় দিচ্ছিল। কিসের ছাড়? এই শাড়িটা তো আমি 90% ছাড়ে পেয়েছি। এই শাড়িটার দাম 7,000 টাকা। আরে এটা কি তোমার ওই মালদার গ্রামের ঘুপচি দোকান পেয়েছো যে এত ছাড় দেবে? আর সত্যি কথা বলতে তুমি এত টাকা পেলে কোত্থেকে? 7,000 টাকা কোত্থেকে পেয়েছো? তুমি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, শেষে কিনা শাড়িও চুরি করে পড়তে হচ্ছে। এই এত টাকা কোত্থেকে পেয়েছো? বলো, কোত্থেকে চুরি করেছো? আমি এতদিন তোমার মুখে শুধু চ্যাটাং চ্যাটাং কথাই শুনেছি, এখন তো দেখছি তোমার চোখটাও চরকির মতো চারপাশে ঘোরে। হ্যাঁ, বুঝে শুনে সবচেয়ে দামি শাড়িটার দিকে নজর পড়লো। আহারে, খুব দামি শাড়ি পরার শখ হয়েছে না? আজ হয় তুমি এই শাড়িটা পরবে, না হয় বাড়িতে থাকবে। চলো ছোট ম্যাডাম, কতটা যা বলার দিদিকে বলবে। দিদিকে বলবে গিয়ে। অনেক সাধু সেজেছো তুমি। আজকে না তোমাকে আমি হাতে নাতে ধরেছি, দেখি আজ তোমাকে কে বাঁচায়। চলো। হাঁ করে কি দেখছো তুমি? তামাশা? সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে, কাজ বন্ধ করে কাজ করো। আর এই যে তুমি অনেক অনেক দিন ধরে না সবার চোখের মনি হওয়ার চেষ্টা করছো। আজ তুমি পার পাবে না। সবার সামনে তোমার আসল রূপটা আমি বুঝিয়ে দেবো। সবাই জানতে পারবে তুমি একটা পাক্কা চোর। চলো। আমার কথা চলো। আমি কিছু করিনি। দীপালি ম্যাডাম, ফাইলগুলো আমার ঘরে রেখে দিও। ওকে ম্যাডাম। চলো চলো বলছি। কার উপরে চিৎকার করছো ছোট? জানি না ম্যাডাম। দেখাচ্ছি মজা তোমার। খুব সাহস বেড়েছে না? হ্যাঁ, আজ তোমাকে বোঝাবো আমি। খুব সাহস বেড়েছে না? চলো না আমার সাথে, দেখাচ্ছি কত ধানে কত চাল। হ্যাঁ, কুসুম আবার কি ভুল করলো? দিদি দেখো তুমি কি আস্পর্ধা এ মেয়ে, দেখো। এই শাড়ি কুসুম পেল কোথা থেকে? আজ কিন্তু আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না দিদি। আজ কেউ বলতে পারবে না যে আমি ইচ্ছে করে এই মেয়েকে ফাঁদে ফেলার চেষ্টা করছি। ছি 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 ছি, পুরো লজ্জার মাথা খেয়েছে এই মেয়ে। ছোট ম্যাডাম, কুসুম কি ভুল করেছে এটা তো বলবেন। বাবা, কি ভুল করেছে দীপালি? হ্যাঁ, তুমি ওকেই জিজ্ঞেস করো না কি ভুল করেছে। হ্যাঁ দিদি, কি দুঃসাহস বলো মেয়েটার। তুমি যে শাড়িটা দেবলীনার জন্য পছন্দ করে আলাদা করে রেখেছিলে, ও সেই শাড়িটা পরেছে। হ্যাঁ, বাড়ির হবু বউয়ের জন্য পছন্দ করা শাড়ি কিনা পরেছে বাড়ির কাজের মেয়ে। আমি তো জানতাম না দেবী মা এই শাড়ি দেবলীনা ম্যাডামের জন্য পছন্দ করেছিলেন। এসব আপনি কি বলছেন ছোট ম্যাডাম? তোমার কি মনে হয় দীপালি? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি?
দিদি নিজে দেবলীনার জন্য ওই শাড়িটা পছন্দ করে আলাদা করে রেখেছিল। তারপরে অন্য শাড়ি দেখে এসে যখন ওই শাড়িটা কিনতে যায়, দোকানদার বলে যে শাড়িটা বিক্রি হয়ে গেছে। তখন তো আর বুঝিনি গো যে এই কাজের মেয়ে ওই দেবলীনার জন্য পছন্দ করা শাড়িটা কিনে বসে আছে। সাহস দেখো, হ্যাঁ? তারপরে সেই শাড়িটা পরে আমাদের বাড়িতে আমাদেরই সামনে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। দেবীমা, এই খুব মুখে খই ফুটছে না? হ্যাঁ দিদি জানো, বলে কিনা দোকানেও ছাড় পেয়েছে। এই শাড়ির দাম নাকি 7,000 টাকা। কই, আমরা তো দোকানে এতক্ষণ ছিলাম দিদি, একবারও তো দোকানদার বলেনি কোনো রকম ছাড়টার আছে। হ্যাঁ ছোট ম্যাডাম, এটাও তো হতে পারে যে এই একই ধরনের শাড়ি দোকানে দুটো ছিল। না হতে পারে না দীপালি, কারণ এটা ডিজাইনার শাড়ি, এটা একটাই তৈরি হয়। আর দীপালি, তোমার কি মনে হয় এত দামি শাড়ি কেনার সামর্থ্য তোমাদের মতো কারোর আছে? হ্যাঁ নেই তো। আশ্চর্য, বাপ আর মেয়ে মিলে সারাক্ষণ সারাক্ষণ শুধু সততার গান গেয়ে চলেছে। আসলে আড়ালে আমাদেরই টাকা পয়সা চুরি করছে, না হলে এত দামি শাড়ি কেনার সামর্থ্য হয় কি করে? ছোট ম্যাডাম, কথায় কথায় আমার আর আমার বাবাকে আপনি চোরের অপবাদ দেওয়াটা বন্ধ করুন। আপনি আমার মালকিন, কিন্তু বাবার সম্বন্ধে খারাপ কথা আমি কারোর মুখে বরদাস্ত করব না। বাবা, বড় বড় কথা বলছে দেখো দিদি। হ্যাঁ, আর কি সাহস তোমার সামনে দাঁড়িয়ে আমার সাথে কিভাবে কথা বলছে এই মেয়ে। আমি তোমাকে আগেও বলেছি দিদি, এই মেয়ে আমার সাথে এরকমই ব্যবহার করে, এই জন্য আমার ওর উপর এত রাগ। ওনা ভুলে গেছে যে ওই বাড়িতে কাজ করতে এসেছে। ভুলিনি, আমি ভুলিনি ছোট ম্যাডাম, কিন্তু আপনিও ভুলে যাবেন না। আমরা গরিব হতে পারি ঠিকই, কিন্তু মান সম্মান আমাদেরও আছে। দেবীমা, আমার বাবা চুরি করেনি দেবীমা, আর এই শাড়িটা আমাকে বাবা কিনে দেয়নি, এটা তো আমাকে ছোট সব কিনে দিয়েছে। কি? হ্যাঁ দেবীমা। কাহিনী মে টুইস্ট, বাড়ির ছেলে কিনা বাড়ির কাজের মেয়েকে দামি শাড়ি কিনে দিয়েছে। গতকাল আমি আর আমার বাবা আমরা দোকানে শাড়ি কিনতে যাচ্ছিলাম, তখনই ছোট সাহেব বললেন বড় শাড়ির দোকান থেকে শাড়ি কিনতে। আমি কিনতে চাইনি, কিন্তু ছোট সাহেব আমাকে বললেন এই বাড়িতে যারা কাজ করে বিয়ে হলে গাঙ্গুলি বাড়ির তরফ থেকে তাদের কিছু না কিছু দেয়া হয়। তাই ছোট সাহেব আমাকে এই শাড়িটা উপহার দিয়েছে। হ্যাঁ, আয়ুষ তো ঠিক কাজই করেছে। সত্যি তো, এই বাড়ির স্টাফেদের বিয়ের সময় তো এই বাড়ি থেকে দামি দামি উপহার দেওয়া হয়, কিন্তু তারা তোমার মতো না ধান্দাবাজ নয়। দিদি, আমাদের আয়ুষের তো এত বড় মন, তাই কাজের মেয়ে শাড়ি কেনার জন্য ও বড় শাড়ির দোকানে নিয়ে গেছে। তো এই মেয়ে কিরকম চালাক তুমি দেখো। হ্যাঁ, ও সেই শাড়িটাই পছন্দ করেছে, খুব ভালো করে খেয়াল করেছে কোন শাড়িটা তুমি দেবলীনার জন্য আলাদা করে রেখেছে, সেই শাড়িটা বাগিয়ে নিয়েছে। হ্যাঁ, আমি তো বলছি আপনাকে আমি এটা কিনতে চাইনি, ছোট সাহেব জোর করে। বাবা 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 বাবা, হ্যাঁ তুমি তো ভাজা মাছটি উল্টে খেতে জানো না, তাই না? তুমি কিছুই করো না, সবকিছু এমনি এমনি হয়ে যায় না, ম্যাজিকের মতো। দিদি, আমি তোমাকে বলছি, হ্যাঁ এই মেয়ে আর তার বাবা মিলে কিন্তু আমাদের আয়ুষকে লুটে নিচ্ছে। তুমি কিছু একটা করো দিদি, প্লিজ। কালকে দেবলীনার পছন্দের শাড়ি পাইনি, আর আজ কুসুম দিদির কাছে ঝাড় খাবে। ভালো সময় চলছে আমার। এই শাড়ি তোমাকে আয়ুষ উপহার দিয়েছে? হ্যাঁ দেবীমা। উপহার দিয়েছে না বাগিয়ে নিয়েছে তাই দেখো। শুনলি না ও কি বললো? আয়ুষ ওকে এটা উপহার দিয়েছে, কাজে এটা নিয়ে আর কোনো কথা হবে না ছোট। কিন্তু দিদি, তাই বলে বাড়ির হবু বউয়ের জন্য পছন্দ? হবু বউয়ের জন্য আমি এর থেকে ভালো, সুন্দর আর আরো দামি শাড়ি নিয়ে আসবো। ধুর বাবা, আজ
আজকেও দিদি মেয়েটাকে কিচ্ছু বললো না। কপাল করে জন্মেছে এই মেয়েটা, বাপরে ভাব। আমার আমার এতটা পরিশ্রম জাস্ট বৃথা গেল। কি হলো কুসুম? ছোট ম্যাডামের কথায় একদম মন খারাপ করবি না, কষ্ট পাবি না, বুঝেছিস? পিসি, ছোট সাহেব আমাকে মিথ্যে কথা বলে এত দামি শাড়ি কিনে দিল। এই শাড়ি পরার যোগ্যতা যে আমার নেই। এই জামাগুলো কার গো বাবা? এই জামাগুলো তোর হবু জামাই বাবুর। ঘন্টু, এই সব জিনিস সুন্দর করে সাজাতে হবে, ছেলের বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে তো। ছোট সাহেব আমাদের মিথ্যে বলে এত দামি শাড়ি কিনে দিয়েছে, এটা জানলে বাবাও খুব কষ্ট পাবে। এই দেখ দিদি, তোর বিয়ে আমি কত কাজ করছি দেখ। আয় কুসুম, আয় বস। কি হলো? তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? কেমন? বুঝেছি, তুই আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবি, তাই তোর মনটা খারাপ, তাই তো? আয় বস এখানে, বস। আয় বস এখানে, বস 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 মা। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, তোর সঙ্গে যে আলাদা করে কথা বলবো সেই সুযোগটাই পেলাম না। বলছি যে কুসুম, এই বিয়েতে তুই খুশি তো? তুমি খুশি তো বাবা? হ্যাঁ রে, আমি খুশি। ভালো ঘরে ভালো পরিবারে তোর বিয়ে হচ্ছে, আর আমি খুশি হব না? বেশ, তবে আমিও খুশি। এই তো কদিন আগে তুই চন্দননগরে আমার কাছে এলি, আর এরই মধ্যে তোকে আবার চলে যেতে হবে। তোদের মা চলে যাওয়ার পর আমি তোকে, ঘন্টুকে একদম সময় দিতে পারিনি। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমি তোদের সময় দিতে পারিনি। আমি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি কুসুম। আমি তোর কাছে। বাবা, তুমি যদি কান্নাকাটি করো তাহলে আমি কিন্তু এই বিয়েটা করবো না। আমি কোথায় কাঁদছি? আরে আমি খুশি, আমি খুব খুশি কুসুম, আমি খুব খুশি। কিন্তু আমি না, আমার দিদি আমাকে ছেড়ে চলে যাবে। আমি কার সাথে গল্প করব, কার সাথে দুষ্টুমি করব? কে আমায় ঘুম থেকে উঠিয়ে দেবে? আমি তো আছি। না না, তুমি আমার সাথে খেলতে পারবে না। দিদি না থাকলে যে আমি বড় একা হয়ে যাব। তুই একা হয়ে যাবি? তুই যাতে একা না হোস তার একটা উপায় আছে। কি উপায়? দিদির বিয়ে হয়ে গেলে আমি তোরও বিয়ে দিয়ে দেবো, তাহলে তোকে একা থাকতে হবে না। না না, আমি বিয়ে করব না। দিদি তুই যা, শ্বশুর বাড়ি যা, তুই শ্বশুর বাড়ি যা। আমি তো খুব খুশি। আমি তোর বিদায় নাগিন ডান্স করব, নাগিন ডান্স। এই সব ছেড়ে যে আমাকে এবার চলে যেতে হবে। নাও দেবলিনা, আর দোকানে গিয়ে শাড়ি বাঁচতে হবে না। সমস্ত ডিজাইনাররা তাদের স্পেশাল এক্সক্লুসিভ কালেকশন পাঠিয়ে দিয়েছে। পছন্দ করো দেখি এখান থেকে। আন্টি, তুমি একটা চুজ করে দাও না আমাকে। আচ্ছা সে না হয় আমি দেবো, তার আগে নিজে তো কয়েকটা আগে বাছো, তার মধ্যে থেকে আমি ঠিক বেছে দেবো। দেখো দেখো দেখো, এইটা একবার দেখো। কি তোমার এইটা পছন্দ? আচ্ছা এটা একটু আলাদা করে সরিয়ে রাখ। সেই শেষ পর্যন্ত হবু বউকে নিজের শাড়ি নিজেই পছন্দ করতে হচ্ছে। শাশুড়ি মায়ের পছন্দ করা শাড়িটা তো আবার কাজের মেয়ে নিয়ে নিয়েছে। সবার কপালে তো সব কিছু থাকে না। ছোট,
কালকেই কথা হয়ে গেল না, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। না না দিদি, আসলে বাড়ির হবু বউয়ের জন্য পছন্দ করা শাড়ি, তাই আমি শাড়ি পাইনি তো কি হয়েছে মীনাক্ষী আন্টি? এই সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র নিয়ে কি হবে? আমি তো গাঙ্গুলি বাড়ির বউ হতে পারছি, এইটাই তো আমার কাছে সব থেকে বড় পাওনা। কি নাটক করতে পারে এই মেয়েটা, বাপ রে বাপ। কি শাড়ি পছন্দ হলো? হ্যাঁ আঙ্কেল, দেখি দিন তো দাদা। আন্টি দেখো তো এই শাড়িটা আমাকে কেমন লাগবে? ভারী সুন্দর লাগবে। আচ্ছা, এটাও সরিয়ে রাখছি দিনেশ, এটাও আলাদা করে রাখো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিগগিরই আলাদা করে সরিয়ে রাখো, বলা তো যায় না কার পছন্দ হবে তখন নিয়ে নেবে, তখন এটাও জুটবে না। তোকে মুখটা বন্ধ রাখতে বলছি না? দিদি আমি তো জাস্ট ওই সাবধান করছিলাম। সাবধানটা না তুমি হও। বৌদি চুপ করতে বললো তো, তারপরে কথা বলে যাচ্ছ। দীপালি, দীপালি ম্যাডাম। দিনেশ ওই শাড়িগুলো ওকে দিয়ে দেবে। হ্যাঁ দীপালি, ওই শাড়ি দুটো আলাদা করে রেখে দাও না, আর ওর কি হিসেব হচ্ছে একটুখানি জেনে নাও। এটা দিয়ে আন্টি ঈশান আজকে বাড়িতে নেই? আচ্ছা তো দীপালি, ঈশানকে একটু ডেকে দিও তো। ঠিক আছে ম্যাডাম, আপনি আমার সঙ্গে আসুন। কি ব্যাপার দেবলীনা, ঈশানকে খুঁজছো? কিছু হয়েছে? আঙ্কেল অ্যাকচুয়ালি আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। হ্যালো, হ্যাঁ আপনি এসে গেছেন? ভেতরে আসুন। কি সারপ্রাইজ? দেখাচ্ছি। ম্যাডাম আসো। হ্যাঁ আন্টি, আমি কিছু এঙ্গেজমেন্ট রিংস এনেছি, আর আমি চাই আমি আর ঈশান আমরা একসাথে চুজ করে নিই। সব কটা ভীষণ সুন্দর দেখতে। মা আমায় ডেকেছিলে? আমি না, দেবলি না। আবার কিছু একটা নাটক করবে। ঈশান, আমাদের এঙ্গেজমেন্ট রিং তুমি চুজ করে দাও। তুমি চুজ করে নাও না, তাহলেই হবে। এরকম বললে তো হবে না ঈশান, কাম না, চুজ ওয়ান। ঈশান দেখো, একটা পছন্দ করো। ওয়াও ঈশান, এটা তো আমিও চুজ করেছিলাম। দেখো তোমার আর আমার পছন্দ সেম। এই মেয়ে এত নাটক করে না, এরপর থেকে পপকর্ন নিয়ে আসবো, খেতে খেতে দেখবো। হয়েছে, এবার আমি যাই। দাঁড়াও, সরি। দেবলীনা মুখোশ খোলার জন্য আর মায়ের খুশির জন্য আমাকে যদি এই নাটকটা করতে হয়, আমি করব। আবার কি হলো? আন্টি, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি ঈশানের জন্য স্পেশাল কিছু করতে চাই। হ্যাঁ, পারমিশন দিলাম। পুরনো সব কিছু ভুলে নতুন শুরু করতে চাই। ঈশান গাঙ্গুলি, উইল ইউ ম্যারি মি? ঈশান, কি লাকি রে তুই। হ্যাঁ, জেনারেলি দেখা যায় যে ছেলেরাই প্রপোজ করে, এক্ষেত্রে দেবলীনা তোকে প্রপোজ করছে। বাহ। উইল ইউ ম্যারি মি ঈশান? ঈশান, দেবলীনা বসে আছে, ওয়েট করছে, হাতটা বাড়িয়ে দাও।
ব্যাস এবার থেকে কিন্তু আর আঙ্কেল আন্টি নয়, মা বাবা। দেবলিনা, তুমি কতদিন ভালো মানুষের নাটক চালিয়ে যেতে পারো সেটা আমিও দেখব। মা, ভাই দেখো একটা কাজ দিচ্ছে, আমি একটু সেরে আসি। আচ্ছা এসো। And the best fake actress award goes to দেবলীনা। আসতে পারি? হ্যাঁ, ভিতরে এসো কুসুম, এসো। কিন্তু এখন হঠাৎ এলে তুমি, কোনো দরকার বুঝি? এই শাড়িটা তো আমি কুসুমকে উপহার দিয়েছিলাম। দাঁড়াও কুসুম, দাঁড়াও। এই শাড়িটা তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন? পছন্দ হয়নি তোমার? কুসুম চুপ করে আছো কেন? বলো, তোমার পছন্দ হয়নি? আমি তাহলে চেঞ্জ করে আনবো। কিন্তু তুমি নিজে তো এটা পছন্দ করেছিলে, এখন ফিরিয়ে দিচ্ছ। কুসুমের কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই আমায় জানতে হবে। আচ্ছা কুসুম, তুমি আমার দিকে তাকাও, বলো কি হয়েছে। তুমি যদি চুপ করে থাকো তাহলে আমি কি করে বুঝবো? বলো বলো। আপনি আমাকে মিথ্যা কথা বললেন ছোট সাহেব? কি? কোন মিথ্যে বলেছি আমি? এই শাড়ির দাম 70,000 টাকা, আর কোনো ছাড় ছিল না। আপনি আমাকে মিথ্যা কথা বললেন? আমাকে? এই শাড়ি আমি পরতে পারবো না, আপনি রাখুন। কুসুম, এই শাড়ির আসল দাম কুসুম জানলো কি করে?